বিধ্বংসী আগুন। দেখতে পাচ্ছেন আগুন কিভাবে ছড়িয়ে পড়েছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে অন্তর্ঘাত রয়েছে কিনা সেটাই এখন সন্দেহ দমকল দফতরের। আর ইতিমধ্যেই তাতে সন্দেহের নিশানায় রয়েছেন, আঙুলের নিশানায় রয়েছেন দুজন গ্রুপ ডি কর্মী। 2 থেকে 3 তলায় লেগে যাওয়া আগুন কিভাবে 9-10 তলায় পৌঁছে গেল সেটাই এই মুহূর্তে চিন্তার কারণ। আলিপুরে জেলা পরিষদের দপ্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে 21 ঘন্টা সময় লাগে দমকলের। তার আগে অবশ্য পুড়ে খাক হয়ে যায় 9 ও 10 তলা। বুধবার সকালে প্রথমে আগুন লাগে 4 তলায়, সেখান থেকে আগুন ছড়ায় 5 তলায়। দমকল এই 2টি তলার আগুন নিয়ন্ত্রণের কিছুক্ষণের মধ্যেই দেখা যায় 9 ও 10 তলায় আগুনের লেলিহান শিখা। আর সেই আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে তা নিয়ন্ত্রণে আনা দুঃসাধ্য হয়ে পড়ে। হাই অল্টিটিউড ল্যাডার থাকলেও বহুতলে 9 ও 10 তলায় পৌঁছতে বিস্তর সমস্যায় পড়তে হয় দমকলকে। পরে দেখা যায় 6, 7 ও 8 তলায় সেভাবে আগুন পাওয়া যায়নি। তাহলে 9 ও 10 তলায় আগুন পৌঁছলো কি করে? এখানেই অন্তর্ঘাতের আশঙ্কা করা হচ্ছে। থানায় ইতিমধ্যেই অভিযোগও দায়ের হয়েছে। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত অন্তর্ঘাতের তথ্য উঠে আসছে, যেখানে একদিকে এডিএম এর তরফ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে এবং সেখানে অন্তর্ঘাতের আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনিও অন্তর্ঘাতের আশঙ্কার কথা বলেন। মূলত আগুন 3rd and 4th ফ্লোরে লাগে, এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8th and 9th ফ্লোরে কি করে আগুন চলে গেল এটাই আমাদের আশ্চর্য লাগছে আর কি। আলিপুরের এই সরকারি ভবনের 4 ও 5 তলায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা বসতেন। 9 ও 10 তলায় 10 বিধানসভার ইভিএম মজুত করে রাখা ছিল। আগুনে সব পুড়ে খাক। মূলত এই বিল্ডিংয়েরই 4 তলায় সেখানে বিভিন্ন কর্মাধ্যক্ষদের অফিস রয়েছে, যেখানে প্রথম আগুন লাগে। তার পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে এনআইসির কনফারেন্স রুম ছিল। অপরদিকে 9 তলায় এবং 10 তলায় যেখানে পরবর্তী ক্ষেত্রে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে, সেখানে কিন্তু প্রচুর ইভিএম স্টোর করা থাকতো। কার্যত ইভিএম এর স্ট্রং রুম ছিল এবং মিড ডে মিলের দপ্তর ছিল। 8th and 9th ফ্লোরে আমাদের ইলেকশন রিলেটেড অফিস, যেগুলো আপনার ইভিএম এগুলো ছিল। হ্যাঁ, তো আলিপুর না, ওখানে 10টা বিধানসভা কেন্দ্রের আর প্রায় 4000-এর মতো ইভিএম ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ছাদের উপরে আশ্রয় নেওয়া 2 গ্রুপ ডি কর্মীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। ফ্রন্ট স্টেয়ার কেস দিয়ে এরা কেন নিচে নামেননি তা নিয়েই জল্পনা। 3 জন মূলত আটকে গেছিলেন, যার মধ্যে একজন দড়ি বেয়ে নেমেছিলেন রং মিস্ত্রি। কিন্তু বাকি 2 জন যে গ্রুপ ডি স্টাফ ছিল, যারা ছাদে আটকে ছিলেন, তাদের সেখানে ভূমিকা কী ছিল সেটাও জানতে চাওয়া হচ্ছে। কারণ আমরা এই যে স্টেয়ার কেস দেখতে পাচ্ছি, সেই স্টেয়ার কেস কিন্তু ওপেন ছিল সামনের দিকে। কেন তারা নেমে আসলেন না সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আলিপুরের এই বহুতলে একাধিক সরকারি দপ্তরের অফিস। বঙ্গ রাজনীতির চর্চিত নাম জাহাঙ্গীর খানের অফিসও ছিল সেখানে। শর্ট সার্কিট থেকে আগুন নাকি অন্তর্ঘাত, এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।